ভাই আপনার ইয়াকিন অর্থাৎ বিশ্বাস যত বেশি থাকবে ততই আল্লাহর দ্বীনের উপর চলা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আপনি ইবাদত করতে আগ্রহী হবেন তখন, আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পরিপূর্ণভাবে আপন করে নিতে পারবেন তখন, যখন আল্লাহর অস্তিত্বকে কোনো প্রকার সন্দেহ ছাড়া 100% মেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি দ্বারা আমি এটাই প্রমাণ করবে যে আল্লাহ আছেন, এবং সেই সব মানুষ যারা নাস্তিক, যারা একেবারে আল্লাহকে বিশ্বাস করে না এবং বিশ্বাস করে না কোরআন আল্লাহর বাণী সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। তার আগে একটি প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজেকে ক্লিয়ার করা যাক, আমাদের মানব জীবনে সত্যিই কি কোনো ধর্ম বা ধর্মগ্রন্থের প্রয়োজন আছে? এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা স্থায়ী প্রচলিত নিয়মের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে কোনো সময় যে কোনো জায়গায় নিঃসন্দেহে নিয়মটা সকলেই মেনে নিতে বাধ্য। যদি আমরা চোখের সামনে কোনো কাজ বা পণ্য দেখি, তখন আমরা কোনো দ্বিধা ছাড়াই নিঃসন্দেহে বলি পণ্য নির্মাতার সম্পর্কে সবচেয়ে ভালো জানবে। আবার কেউ যখন এ নিয়ে কথা বলতে যাবে, আমরা একইভাবে বলে উঠি যিনি এটা বানিয়েছেন তারই সবচেয়ে বেশি অধিকার এটা নিয়ে কথা বলার। যেমন আমি যখন একটা ফোন কিনি, সেটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে, তাই না? সেটা দেওয়ার মাধ্যমে প্রস্তুতকারী কোম্পানি কিন্তু আমাকে এরকম জানিয়ে দিচ্ছে যে এই ফোনটা আমরা বানিয়েছি, তাই যৌক্তিকভাবে আমরাই এর সম্পর্কে সবচেয়ে ভালো জানি, একেবারে ছোটখাটো ডিটেল পর্যন্ত। আর এই ম্যানুয়ালটা দিয়ে আমরা সেই ব্যাপারটাকে স্পষ্ট করছি। লক্ষ্য করলে দেখা যায় বর্তমান যুগে একেবারে সাধারণ কোনো পণ্য একটা ম্যানুয়াল থাকেই। এখন আমাদের প্রশ্ন, এমনটা কি সম্ভব যিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তাদের দিক নির্দেশনার জন্য কোনো ম্যানুয়াল পাঠাননি? এমনটা কি সম্ভব? না, এটা কখনোই সম্ভব না। তাহলে আমাদের মানব জীবনে অবশ্যই একটা ধর্মগ্রন্থের প্রয়োজন আছে। আমার প্রিয় ভাই, আল্লাহ আমাদের মানব জীবনেও ঠিক তেমনই একটা ম্যানুয়াল অর্থাৎ ধর্মগ্রন্থ পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে পবিত্র আল কোরআন, আর সেটাই যেটা আমাদের জীবন পরিচালনার একমাত্র সংবিধান। এই সম্পর্কে কোরআনে সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। এ আয়াত থেকে বোঝা যায় যে কোরআন মানব জাতির জন্য আল্লাহর চূড়ান্ত বিধান, যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে নাজিল করা হয়েছে। এই আয়াতে এটাও বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে আর কোনো কিতাব নাজিল হবে না। সর্বশেষ কোরআনকে দিয়েই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। এবার আসুন আরো দলিল সহকারে প্রমাণ করা যাক আল্লাহ আছেন এবং কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। নাস্তিকদের কাছে বিজ্ঞান হলো সবার উপরে, তারা বিজ্ঞানকেই জ্ঞানের ভান্ডার হিসাবে জানে, তাই বিজ্ঞান দিয়ে বিষয়টা প্রমাণ করা যাক। ধরুন একটা মেশিন বা যন্ত্র যেটা পৃথিবীর আগে কেউ কখনো দেখে নাই, যেটার কথা কেউ শুনেও নাই, এখন ওই জিনিসটা যদি আপনার কাছে আনা হয় এবং আপনাকে বলা হয় যে এই যে মেশিনটা, এটার কাজ কি, কিভাবে এটা সঠিকভাবে কাজ করে, অবশ্যই আপনি ওই স্থায়ী প্রচলিত নিয়মটার কথাই বলবেন। আপনি বলবেন যে এই মেশিনটা যে বানিয়েছে সেই একমাত্র বলতে পারে যে মেশিনটা কিভাবে সঠিকভাবে কাজ করে। অনেকে বলতে পারে মেশিনটার উৎপাদনকারী বা মেশিনটার প্রস্তুতকারীও বলতে পারে। এটার উত্তরটা যেটাই হোক সেটা আপনার মাথায় রাখুন। এবার আপনি ওই নাস্তিককে, যে আল্লাহকে বিশ্বাস করে না, কিংবা আপনার নিজেকে প্রশ্ন করুন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। ওই নাস্তিক তখন বলবে প্রথমে এই বিশ্বজগৎটা ছিল একটা বিন্দু, তারপর একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে বিভিন্ন উপাদানে বিভক্ত হয়ে যায়, এটাই বিগ ব্যাং। এখান থেকে সৃষ্টি হয়েছে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, বিভিন্ন নক্ষত্র, গ্যালাক্সি, আর সৃষ্টি হয়েছে আমাদের এই পৃথিবী। আর এটাকে বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং, অর্থাৎ বিগ ব্যাং থেকেই আমাদের এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। এবার ওই নাস্তিককে প্রশ্ন করুন মানুষ এই বিগ ব্যাং সম্পর্কে সর্বপ্রথম কবে জানতে পারে। সে তখন বলবে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর এই বিগ ব্যাং থিওরি 30 থেকে প্রায় 40 বছর আগে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। আমি বলবো যেটা বিজ্ঞান জানতে পারছে 30 থেকে প্রায় 40 বছর আগে, সেটা পবিত্র কোরআনে 1400 বছর আগে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাত রাতকুন ফাফাতাকুনাহুমা। কাফেররা কি ভেবে দেখে না আকাশমণ্ডলীয় পৃথিবী রুদ্ধ ছিল, তারপর আমি তা উন্মুক্ত করি? সুবহানাল্লাহ। এত বড় বৈজ্ঞানিক ব্যাখ্যা 1400 বছর আগের একটা পুরাতন বইতে কিভাবে থাকতে পারে, যেখানে বিজ্ঞান দিনের পর দিন প্রযুক্তিগতভাবে উন্নত হয়ে কেবল 30 থেকে প্রায় 40 বছর আগে এই মহাবিশ্ব সৃষ্টির তথ্য জানতে পারে, আর সেখানে কোরআনে 1400 বছর আগেই এ তথ্য কে দিতে পারে? ওই নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না, তাকে আবারও প্রশ্ন করুন, আচ্ছা চাঁদের যে আলো, এটা কি তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো? ওই নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবতো চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো,
কিন্তু বর্তমান বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে জানতে পারে যে চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। যেটা বিজ্ঞান জানতে পারছে মাত্র কয়েক বছর আগে, সেটা পবিত্র কোরআনে 1400 বছর আগে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারুম মুনির। কল্যাণময় তিনি, যিনি নবমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তময় চাঁদ। সুবহানাল্লাহ। ভাই, কি অবাক করা বিষয় দেখুন, পবিত্র কোরআনে চাঁদের আরবি শব্দের অর্থই আমাদের আসল সত্যতা জানিয়ে দিচ্ছে। এখানে চাঁদকে বলা হয়েছে মুনির, যার অর্থ প্রতিফলিত আলো বহনকারী বা উজ্জ্বল দানকারী। আর এখানে সূর্যকে আরবিতে বলা হয় সিরাজ, যার অর্থ প্রদীপ বা বাতি, যা নিচ থেকে আলো উৎপাদন করে। আবার জীববিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে গবেষণা করে জানতে পারে প্রাণবান সবকিছুই পানি দ্বারা সৃষ্টি হয়েছে, যেখানে কোরআনে 1400 বছর আগেই সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। প্রাণবান সবকিছুই সৃষ্টি করলাম পানি থেকে। সুবহানাল্লাহ। কতই না অবাক করা তথ্য। ভাই, 1400 বছর আগে ওই মরুভূমিতে একথা কে বলতে পারে, যেখানে পানির প্রচণ্ড অভাব, প্রাণবান সব কিছুই সৃষ্টি করলাম পানি থেকে। এমনকি কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে, যা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে। যেমন রোমানদের বিজয় হয়েছে, যা কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে। কোরআনে সূরা রুমের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রোমানরা পরাজয় হয়েছে, কয়েক বছরের মধ্যেই আবার বিজয়ী হবে। আর এটি ইতিহাসে সত্য প্রমাণিত হয়েছে। ভাই, বিশ্বাস না হলে কোরআন খুলে দেখুন একবার, প্রতিটা কথার সত্য প্রমাণ রয়েছে। এর মধ্যে আরেকটা ভবিষ্যৎবাণী যা আমরা ছোট বড় সকলেই জানি, ফেরাউনের দেহ সংরক্ষিত আছে মিশরে, যা কোরআনে 1400 বছর আগেই সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরাউনকে তার দেহ সহ ভবিষ্যতে মানুষের জন্য নিদর্শন হিসেবে রেখে দেওয়া হবে। পরবর্তীতে মিশরের মুমি গবেষণায় এটা সত্য প্রমাণিত হয়েছে। আমার প্রিয় ভাই, এত সত্য প্রমাণিত হলো, এরপরও কি আপনি ঈমান আনবেন না? কোরআনে 1400 বছর আগে এ কথা কে বলতে পারে? একটু ভাবুন। আমি তো সব কয়টা প্রমাণ সহকারে দিছি, আপনি খোঁজ নিয়ে দেখুন। যেগুলো আমরা জানতে পারছি 30 বছর, 40 বছর, 100 বছর কিংবা 200 বছর আগে, সেটা পবিত্র কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে। এসব কথা কে বলতে পারে? আপনি অবশ্যই বলবেন, ভাই এটা নির্মাতা বলতে পারে কিংবা আবিষ্কারক বা প্রস্তুতকারী। আমরা মুসলমানরা ওই নির্মাতা, আবিষ্কারক বা প্রস্তুতকারী তাকে বলি আল্লাহ। আমরা তারই ইবাদত করি এবং তার কাছেই একমাত্র সাহায্য চাই। আমার প্রিয় ভাই, ইতিহাস সাক্ষী যে শত শত বছর ধরে অনেক কাফের, মুশরিক, বিধর্মী ব্যক্তিরা কোরআনে ভুল বের করার চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ একটিও প্রকৃত ভুল প্রমাণ করতে পারেনি। বরং যুগে যুগে বিজ্ঞান ও গবেষণায় কোরআনে বিভিন্ন আয়াতের সত্যতা প্রমাণ হয়েছে, যা আমরা দেখতে পারছি। আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ করেছেন। সূরা বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা এতে সন্দেহ করো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর অনুরূপ কোনো সূরা উপস্থিত করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সমস্ত সাহায্যকারীদেরকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। এই চ্যালেঞ্জ আজও অক্ষুণ্ণ রয়েছে এবং কেউই কোরআনের অনুরূপ কিছু রচনা করতে পারেনি। বরং আধুনিক বিজ্ঞান, ভাষাতত্ত্ব, ইতিহাস ও দর্শনের আলোকে কোরআনের সত্যতা আরো স্পষ্ট হয়ে উঠেছে। আমার প্রিয় ভাই, এত পবিত্র এই গ্রন্থ, এটা কোনো মানুষের লেখা হতে পারে না। তাই আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি মেনে নিয়েছি আল্লাহ আছেন এবং তিনি এক ও অদ্বিতীয়। আমি মেনে নিয়েছি কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। ভাই, একটু ভাবুন, ভেবে ভেতর থেকে আওয়াজ দিয়ে বলে উঠুন, আল্লাহ আছেন, তিনি এক ও অদ্বিতীয়। আমি মেনে নিয়েছি কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। সময় থাকলে কমেন্টে লিখে যান। ভাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, কিন্তু তার সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলিও বিকৃত হয়ে গেছে। নতুন জিনিস ঢুকেছে। এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে পবিত্র কোরআনে সূরা বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের, এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের। ঠিক এভাবে যখনই কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, তখনই আল্লাহ তাআলা নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব। এভাবে বহু বছর চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ ও চূড়ান্ত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তার উপরে নাজিল হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র আল কোরআন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তবে যেসব নবী রাসূলগণ এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, তারা ছিল সেই সময়ের জন্য, সেইখানকার মানুষদের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে আমেরিকা, ভারত, সৌদি আরব, কানাডা কিংবা ইংল্যান্ডে,
যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ ও চূড়ান্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র আল কোরআন। আল্লাহ আমাদেরকে কথা দিয়েছেন। সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেবল একটা মাত্র ধর্ম, আর সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করাকে মুসলিম বলে। ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিও হবে মুসলিম হলে দুনিয়াতে কি লাভ এবং আখিরাতে কি লাভ। পবিত্র কোরআনের সূরা আল হজের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, فإنها لتعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আসল অন্ধ তারা নয় যারা চোখে দেখে না, বরং তারা অন্ধ যাদের হৃদয় অন্ধ। ভাই এই আয়াতটি দেখেন কত ভয়াবহ। ভাই হেলাই হেলাই নিজের জীবনকে কাটিয়ে দিয়েন না। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তার অস্তিত্বকে হৃদয়ে ধারণ করি এবং জীবনকে তার বিধান অনুযায়ী গড়ে তুলি। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত করুক। আমরা সকলেই বলি আমিন।